নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই। বাংলা আবাস যোজনা, এই বাংলা আবাস যোজনার ফাইনাল সার্ভে অর্থাৎ বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিভাবে জিও ট্যাগ করবেন, এই পুরো প্রসেসটাই আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বাড়ির ফাইনাল ছবি তোলার প্রসেসটা নতুন অ্যাপসে সংযোজন হয়েছে, তাই কীভাবে ছবিটা তুলবেন, তাহলে আর আপনাকে দ্বিতীয়বার ছবি তুলতে হবে না। পুরো প্রসেসটা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজ্যের 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে যারা বাড়ি নির্মাণ করে ফেলেছেন লিন্টেল লেভেল পর্যন্ত, যারা লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করে ফেলেছিলেন তারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন এবং এই দ্বিতীয় কিস্তির টাকায় অনেকে বাড়ি নির্মাণ সম্পূর্ণ করে ফেলেছেন। যাদের বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে, নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে, তাদের ফাইনাল সার্ভে অর্থাৎ মোবাইল অ্যাপসে, বাংলার বাড়ির যে সার্ভে অ্যাপস, সেই সার্ভের অ্যাপসে কীভাবে একজন নোডাল জিও ট্যাগ করবেন। দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাওয়ার পর এখনও অনেকে বাড়ি শুরু করেননি, শুরু করে দিন, কেননা আর কিছুদিন পরে বাড়ি কমপ্লিট করার জন্য বারবার আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস থেকে বলা হবে। তাই সময় থাকতে বাড়ির কাজ শেষ করে দিন। আর দ্বিতীয় কিস্তির টাকায় বাড়ি কমপ্লিট করার পর একজন সার্ভেয়ার বা গ্রাম পঞ্চায়েতের বিওআইয়ের যে নোডাল কিভাবে বাড়ির সার্ভের কাজ করবেন, টাকা যথাযথ খরচ করে বাড়ির নির্মাণ করেছে কিনা, আর এই সার্ভে কাজটি বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপসে হবে কিভাবে, সেটাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। যেহেতু নতুন একবারে কিভাবে বাড়ির কমপ্লিট জিও ট্যাগ করবেন, আর এই জিও ট্যাগটা হবে বাংলার বাড়ির যে মোবাইল অ্যাপস, যেটাতে আগেও সার্ভে হচ্ছিল এসআরএইচ মোবাইল অ্যাপ এর সাহায্যে, বাট আগের এসআরএইচ যে অ্যাপসের সার্ভের ভার্সান ছিল সেটাতে হবে না। নতুন যে ভার্সান, সেই ভার্সানটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে, বা আগের অ্যাপসটা আপডেট করে নিতে হবে। এই নতুন ভার্সানটি আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। নতুন ভার্সান হচ্ছে 1.3.7 ভার্সান। এই ভার্সানে কিন্তু পুরো জিও ট্যাগটা হবে। আর আপনি যদি আপডেট না করতে পারেন, আগের যে মোবাইল অ্যাপসটা এসআরএইচ সার্ভে অফ রুরাল হাউজিং, যে বাংলার বাড়ির যে অ্যাপস, সেই অ্যাপসটা আপনি আনস্টল করে দেবেন। আপনি প্লে স্টোর থেকে আবার এসআরএইচ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ভার্সানটা দেখে নেবেন 1.3.7 ভার্সান। এই ভার্সানের সাহায্যে কিন্তু ফাইনাল সার্ভেটা হবে। দেন আপনার যে লগ ইন আইডি, সেই লগ ইন আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এই লগ ইন আইডি আপনি কীভাবে করবেন সেটা অবশ্যই সবারই জানা আছে, যে যার ক্রিয়েট করা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তাও আমি আরেকবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে ওয়েলকাম টু সার্ভে ফর রুরাল হাউজিং আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এরপরে এখানে এন্টার মোবাইলের জায়গায় আপনার যে মোবাইল আইডি, সেই মোবাইল নাম্বারটা দিবেন। আপনার মোবাইল রেজিস্টার যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা দিতে পারেন, বা ইমেল আইডি যেটা দিয়ে আপনি খুলেছিলেন সেই মেল আইডি বা মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে এবার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটা ইমেল আইডিটা দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এন্টার ওটিপির ঘরে আপনাকে বসাতে হবে। আপনি এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সাকসেসফুলি লগ ইন, ঠিক এরকমভাবে আপনার নাম দিয়ে দেখাবে। প্রসিড করবেন। প্রসিড করার পর এখান থেকে সার্ভে অফ রুরাল হাউজিং সিলেক্ট করবেন, ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করবেন। এরপরে আপনার যে গ্রাম পঞ্চায়েতের বা গ্রামের বাড়িটা, যে গ্রামের বাড়িটি কমপ্লিট হয়েছে, সেই বাড়িটা সিলেক্ট করার জন্য কোন ক্যাটাগরিতে আছে, সিলেক্ট ডাটা সোর্সটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে কিসে আছে, কোন লিস্টে, আবার সেনশন না পিডাব্লিউএল না গ্রিভেন্সে। তো আমি এখানে সিলেক্ট করলাম। এরপরে স্টেটটা সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এরপরে ভিলেজটা সিলেক্ট করবেন। ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর সেভ করে দেবেন। এরপরে ঠিক এরকমভাবে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন এই ফাইনাল সার্ভে, এই নিচের দিকে কনস্ট্রাকশন প্রোগ্রেসের পাশে ফাইনাল সার্ভে। তো আপনি বাড়ির জিও ট্যাগ করার জন্য যে বাড়িটি দ্বিতীয় কিস্তির টাকায় কোনো বাড়ির নির্মাণ সম্পূর্ণ কাজ হয়ে গেছে, অর্থাৎ ছাদ ঢালাই হয়ে গেছে, তাহলে সেই বাড়ির ফাইনাল সার্ভে করার জন্য আপনাকে এই ফাইনাল সার্ভের উপরে অপশানটির উপরে ক্লিক করতে হবে জিও ট্যাগ করার জন্য। ফাইনাল সার্ভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক দেখবেন আপনার ওই গ্রামের যতজনের নাম আছে লিস্টটা বেরিয়ে আসবে। অর্থাৎ প্রথম যে জিও ট্যাগ করেছিলেন লিন্টেল লেভেল পর্যন্ত, তাদের নামগুলো এখানে কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিন্টেল লেভেল কমপ্লিট হয়ে যাওয়ার পর যে জিও ট্যাগটা করেছিলেন তাদের নাম লিস্টগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এরপরে
আপনি ওই গ্রামের ঠিকঠাক করে দেখে নেবেন, মিলিয়ে নেবেন যে ওই যে ব্যক্তিটি জিওট্যাগ করতে যাচ্ছেন সেটা কোন লিস্টে আছে, পিডাব্লিউআর লিস্টে না আওয়াজ স্যাংশন লিস্টে না রিমাল ফ্লাডে। আপনি চাইলে এখান থেকে ডাটা সোর্স থেকে গিয়ে চেঞ্জ করে নিতে পারবেন যে এখান থেকে আওয়াজ স্যাংশন না পিডাব্লিউএল, চেঞ্জ করে সেভ করে নেবেন। এরপরে ফাইনাল সার্ভে ক্লিক করার পরে যে বাড়ির সার্ভে করতে চাইছেন, ফাইনাল অর্থাৎ কমপ্লিটেড ছবিটা তুলতে চাইছেন, তার সেই নামের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আগের মতো পেজটা ওপেন হয়ে যাবে। এখানে বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি ফাদার্স নেম এবং রেফারেন্স যে বেনিফিশিয়ারিদের যে আইডিটা সেটা দেখতে পাবেন। তো আপনি একবার দেখে নেবেন বেনিফিশিয়ারি ডিটেলসটা। এরপরে সিলেক্ট মেটেরিয়াল প্রসিডিওর, এখানে আগের মতোই ইয়েস করবেন। ইয়েস করার পর রিমার্কসে যদি আপনি কিছু লিখতে চান তো লিখে দেবেন। এরপরে সিলেক্ট হাউস কনস্ট্রাকশন স্টার্টেড, এটা অবশ্যই ইয়েস হবে যেহেতু ফাইনাল ছবি তুলতে যাচ্ছেন। তারপর সিলেক্ট স্ট্যাটাস, এখানে সবথেকে দুটো জিনিস ইম্পর্টেন্ট আজকের ভিডিওটিতে যে ফাইনাল ছবি তোলার ক্ষেত্রে, এক হচ্ছে হাউস কমপ্লিটেড, দ্বিতীয় হচ্ছে হাউস কমপ্লিটেড উইথ সিআইবি পেন্টিং। এই দুটি জিনিস সচরাচর একটু ভুল হয়ে থাকলে আপনাকে দ্বিতীয়বার ছবি তুলতে আসতে হতে পারে, একটা বাড়িতে দুবার। প্রথম যে অপশানটা হাউস কমপ্লিটেড, আপনি যদি এই হাউস কমপ্লিটেডে বাড়ির ছবিটি তুলে দেন বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর, তাহলে কিন্তু আবার দ্বিতীয়বার আপনাকে ওই বাড়িটিতে ছবি তুলতে আসতে হবে এবং আপনার ফোনেও থেকে যাবে ওই বাড়িটির লিস্টের নাম। দ্বিতীয়বার আপনাকে ছবি তুলতে আসতে হবে হাউস কমপ্লিটেড উইথ সিআইবি পেন্টিং দিয়ে, অর্থাৎ আপনার বাড়িটির যখন লোগো, সিটিজেন ইনফরমেশন বোর্ড লাগিয়ে ছবি তুলতে হবে আরেকবার। এরপরে আপনি যদি হাউস কমপ্লিটেড উইথ সিআইবি পেন্ডিং এই অপশানটিতে বাড়িটির ছবি তুলে দেন, তাহলে কিন্তু আর তৃতীয়বার ওই বাড়িটিতে আর আসতে হবে না। তাই চেষ্টা করবেন যথাসম্ভব যে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবং বাড়ির সামনে সিআইবি পেন্ডিং অর্থাৎ সিটিজেন ইনফরমেশন বোর্ডটার লোগো লাগিয়ে যে উপভোক্তার নাম, বাংলার বাড়ি, যে রাজ্য সরকারের যে নির্দিষ্ট করে দেওয়া যে লোগো, সেই লোগো লাগিয়ে, নাম লোগো লাগিয়ে বাড়িটির কমপ্লিট ছবি তুলে দেওয়ার, তাহলে আর দ্বিতীয়বার ছবি তুলতে আসতে হবে না। তাই দ্বিতীয় অপশানটি হাউস কমপ্লিটেড উইথ সিআইবি পেন্ডিং দিয়ে একবার ছবি তুলে দিলে আর দ্বিতীয়বার ওই বাড়িটিতে আসতে হবে না। এবং এই অপশানটিতে আপনি যদি ছবি তুলে দেন তাহলে দেখবেন আপনার ফোনের লিস্ট থেকে ওই নামটি বাদ হয়ে যাবে, অর্থাৎ ওই লিস্ট থেকে আর নামটা শো হবে না। যেমনটি লিন্টন লেভেল করে ছবি তোলার সময় কনস্ট্রাকশন প্রোগ্রেসে গিয়ে আমরা যখন ছবি তুলছিলাম, তখন যে বাড়িটির লিন্টন লেভেল কমপ্লিট হয়ে যাচ্ছিল তখন সেই বাড়িটির নামটা ফোনের মোবাইল অ্যাপসে কিন্তু আর দেখা যাচ্ছিল না। ঠিক একই রকমভাবে আপনি এই সেকেন্ড অপশানটিতে যদি বাড়িটির ছবি তুলে দেন লোগো লাগিয়ে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর, তখন কিন্তু আর দ্বিতীয়বার ওই বাড়িটিতে ছবি তুলতে আসতে হবে না। আর প্রথম অপশানটি দিয়ে ছবি তুললে কিন্তু দ্বিতীয়বার ওই বাড়িটিতে আবার আসতে হবে লোগোর সহ বাড়ি ছবি তোলার জন্য। তো আমি এখানে হাউস কমপ্লিটেড উইথ সিআইবি পেন্ডিং দিয়ে ছবিটা তুলে নিচ্ছি। এরপরে কিছু প্রবলেম থাকলে আপনি এখান থেকে সিলেক্ট করে লিখতে পারেন, তো এটা প্রবলেমটা এখন ক্ষেত্রে হবে না। এরপরে ক্যাপচার ইমেজ থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নেওয়ার পর ছবিটা তুলে দেবেন। ছবিটা তুলে দেওয়ার পর কনভারজেন্সে যদি কিছু থেকে থাকে, যদি টয়লেট করে থাকে তাহলে এখানে টিক দিবেন, দিয়ে এগুলো দেখে নেবেন যদি কিছু ফ্যাসিলিটি কনভারজেন্সে থাকে। দেন সাবমিট ডাটা, এরপরে সাবমিট ডাটাটা আপনি যখন ক্লিক করে দেবেন, সাবমিট ডাটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাকসেসফুল আপনার ডাটাটা সাবমিট হয়ে যাবে, অর্থাৎ আপনার জিও ট্যাগ সম্পূর্ণ হয়ে যাবে। এইভাবে বাড়ির ফাইনাল জিও ট্যাগ সম্পূর্ণ করতে পারবেন। এই হলো আজকের বাংলার বাড়ি আবাস যোজনার দ্বিতীয় কিস্তি টাকার পর ফাইনাল সার্ভে অর্থাৎ দ্বিতীয় ফাইনাল সার্ভের যে জিও ট্যাগ তা কীভাবে করবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।